কি নির্লজ্জ মিডিয়া! মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। এই নির্লজ্জ মিডিয়া যারা গত 17টা বছর তারিখ জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা নির্লজ্জভাবে তার পদলেহনে ব্যস্ত হয়ে গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! গত 1.5 বছর আগে কোন এক রোজারিতে আমার ব্যানারটাকে কোপায়া কোপায়া বিএনপির এক নেতা আমার ব্যানারটাকে ছিঁড়েছিল 1.5 বছর আগে। কিচ্ছু বলি নাই, আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। গত 1.5 বছর আগে, এই 1.5 বছর পরে আল্লাহর কি বিচার! উনার ব্যানারটা লাগানোর ক্ষমতা পর্যন্ত আল্লাহ ওনাকে দেয় না। এবার যারা ভোট কেন্দ্র দখল করতে আসতে চাও, তোমরা তোমাদের মা বোনদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে আইছো, তোমরা আর ফেরত চাইতে পারবে না। আমরা যখন রাজনীতি শুরু করি, আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলা যে চেঞ্জ করবো শুধু এইটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টাই দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, বাড়িতে রিক্সা পাঠায়, বাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে মানুষ। এখন আপনারা বুঝতেও পারছেন না খেলা যে এখন কোন লেভেলে চলছে। আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোন ওসির জন্য টাকা রাখতে হবে না, কোন এসআই এর জন্য টাকা রাখতে হবে না। কোন পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন। এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন। এই নির্বাচন 30,000 আহত হওয়ার নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আমার পাঁচে হস্ত নেমে আসবে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। এই দেশটা ঠিক করতে হইলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যায় আবদার করবে, আপনার সন্তানদের চেহারাটা মনে রাখবেন, কারণ আজকে যে বাংলাদেশ আপনি রেখে যাবেন, সেই বাংলাদেশটা আপনার সন্তানের জন্য রেখে যাবেন। আজকে যদি ভোটচোরদের কাছে দেশটা রেখে যান, ভোটচোরদেরকে দেশটা তুলে দেন, এই ভোটচোররা আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে এই নির্দেশ দিবে। সিদ্ধান্ত আপনাদের। প্রিয় সিডিসিরা, এসপিএসআইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দিবেন নাকি জনতার হাতে তুলে দিবেন? প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদেরকে জানায়, ভাই আমরা খবরটা পাঠাই, এই খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে দেখলাম সারা মিডিয়া সব জায়গায় একটা দলের শুধুমাত্র বন্ধনা, প্রশংসা, সব বন্ধনা শুধুমাত্র বিএনপির জন্য। কি নির্লজ্জ মিডিয়া! মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। এই নির্লজ্জ মিডিয়া যারা গত 17টা বছর তারিখ জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা নির্লজ্জভাবে তার পদলেহনে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনাদের চরিত্র বদলাইতে হবে। আমরা জানি আমার সাংবাদিক ভাইয়েরা চেষ্টা করে, কিন্তু মিডিয়ার মালিকেরা হচ্ছে প্রথম মুনাফিক। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবারে মিডিয়াকে অলকা স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।